হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে। আমি মুস্কানের মাম্মি বলছি। এই তো বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে আসার সময় সুন্দর সুন্দর কলা দেখেছি, আর বাচ্চারা তো কলা খেতে পছন্দ করে, তার জন্য এখানে আমি কলা নিয়ে নিয়েছি। আর কলা কেনার সময় অনেক সুন্দর তরতাজা আইড় মাছ দেখলাম। আর আমার বাচ্চারা তো কাঁটা মাছ পছন্দ করে না, আইড় মাছটা একদম তরতাজা ছিল, তার জন্য এখানে আবার আইড় মাছও নিয়ে নিয়েছি। দেখা যায় আমরা সবসময় মাছ বাজার থেকে মাছ কেনার পর মাছ সুন্দরভাবে কেটে নিয়ে আসি, আর আজকে তো আমি মাছগুলা কেটে নিয়ে আসি নাই, সেজন্যই অনেকটা চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। ঘরে আসার পর আমাদের যে কাজের আপা, ওনাকে বলার পর উনি সুন্দর করে মাছগুলা কেটে দিয়েছে। আর বাচ্চারা বলতেছে আজকে চিকেন খাবে। এই তো বাচ্চাদের জন্য এখানে মুরগি নামিয়ে নিলাম রান্না করার জন্য। মুরগি নামার পরে আমার হাজব্যান্ড আবার কল দিয়েছে, উনি আসবে। আমার হাজব্যান্ড আবার দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি পছন্দ করে না, তার জন্য এখানে আমি আইড় মাছ, ট্যাংরা মাছ এগুলো নিয়ে নিয়েছি, এগুলো রান্না করব। ওনার আবার দেশি মাছ অনেক বেশি পছন্দ, আর এগুলা যদি একটু হাতে মাখিয়ে কিংবা মশলা কষিয়ে রান্না করি তাহলে তো আরও বেশি পছন্দ করে। দেশি মাছ তো উনি আমাদেরকে তেলে ভেজে রান্না করতেই দেয় না, বলে এটা সব টেস্ট আমরা নাকি নষ্ট করেই ফেলি। উনি যেভাবে পছন্দ করে সবসময় আমরা ওইভাবেই রান্না করি। এই যে আগে আমি এখানে পেঁয়াজ, টমেটো, মশলা কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ওনার পছন্দ মতো আর কি। দেখা যায় বাসার মধ্যে সচরাচর গ্যাস থাকে না, সকালবেলা 7টার পর থেকে তো গ্যাস কোনো দিনও থাকে না, আবার বিকেল 2টা 3টা ওই টাইমে দিয়ে দেয়। দেখা যায় অনেকে সকালবেলা রান্না করতে পছন্দ করে, তাদের জন্য আর কি বিপজ্জনক। আবার আমার জন্য একটু ভালো, কারণ আমার হাজব্যান্ড তো রাতে আসে, বিকেলে গ্যাসটা দিলে আমি একটু তাজা তাজা সব কিছু রান্না করতে পারি আর কি। আগে আর রান্না করে রাখি না, বিকেলে রান্না করে রাখি। এই তো আমি বিকেলে আজকে রান্না করতেছি, এখানে আইড় মাছ ভুনা করে নিচ্ছি। ভালোভাবে কষাইলাম আগে, তারপর আর কি জল দিয়ে দিয়েছি, এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি। আমি রান্নার শুরুতেই মরিচ দেই না, আমার কাছে তখন মনে হয় মরিচের ঘ্রাণটা চলে যায়, আর আর ওই সবজিটা কিংবা মাছ অনেক জাল হয়ে যায়। আর দেখা যায় ঝোল দেওয়ার পর যদি আপনি মরিচটা দেন, মাছ ভুনা বলেন কিংবা মাছের তরকারি বলেন, ওইগুলো খেতে অনেক ভালো লাগে। ওই মরিচটাও খেতে ভালো লাগে, সিদ্ধ মরিচটা আর কি। আর আগে দিলে তো মরিচটা গলে একদম জাল হয়ে যায়। আমরা সবসময় এইভাবেই রান্না করি, এক এক মানুষ আবারও এক এক রকমের আর কি রান্না করে। এই তো এখানে আমার আইড় মাছ রান্না শেষ, আর দেখেন আইড় মাছটা কতটা সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক অনেক প্রশংসা করেছিল। আর এই তো বাচ্চাদের জন্য এখানে আমি মুরগি তেলে ভেজে রেখেছি, এখন রান্না করে নিব আর কি। আর গ্যাসও ডিস্টার্ব দিচ্ছে আস্তে আস্তে, গ্যাস কমে যাচ্ছে। আর আজকে আমি মুরগিটা একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। অনেক দিন হয়েছে আলু দিয়ে মুরগি খাই না, তার জন্যে। আমার হাজব্যান্ড যদি একটু নিত এখান থেকে, উনি একটু খায় নাই, উনি অনেক মজা করে 2 রকমের যে মাছগুলো রান্না করেছিলাম ওইগুলোই খেয়েছে। আর আজকে রান্না করতে গিয়ে আমার শাশুড়ির কথা খুবই মনে পড়ে গেল। আমরা যখনই রান্না করতে যাই আমার শাশুড়ি সবসময় বলবে যে যেটাই রান্না করো ভালোভাবে আগে কষাইবা, রান্না যত বেশি কষাইবা তত বেশি মজা। আর ওনার হাতের রান্নাও কিন্তু অনেক মজা, ওনার কাছ থেকেই আমি অনেক অনেক রান্না শিখেছি। এই তো মুরগি রান্না শেষ করি, এখানে আবার ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম। আর এগুলো অফ ক্যামেরাতেই করেছি, কারণ হলো গ্যাস চলে গেছে সিলিন্ডারের মধ্যে, তাড়াহুড়া করে রান্না করেছি, তার জন্য আর ভিডিও করি নাই, নিজের কাছেও বিরক্ত লাগে। এই তো এখানে বিকেলে খাওয়ার জন্য আর কি কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি। আর এই যে বুটের ডালের পেঁয়াজুটা, এটা অনেক মজা, আমার শ্বশুরবাড়িতে আমরা সব সময় এটা খাই। রমজানে আর কি এটা খাওয়া হয় না, আর এমনিতেই বিকেলবেলা এটা খাওয়া হয় আর কি। এই যেটাই বানাই সেটার জন্য খুবই খারাপ লাগে আর কি, বাসার সবার কথা মনে পড়ে যায়। আর এখানে আমি অনেক কম পরিমাণে নাস্তা বানাই, কারণ খাওয়ার মানুষ খুবই কম, আমি তো একা একা, আমার মা আর বাচ্চারা তো এরকমভাবে খায় না। এই তো এখানে আমি অনেকগুলা পেঁয়াজু ভেজে নিয়েছি, আর দেখেন দেখতেও সুন্দর হয়েছে। আর অন্যদিকে আমার বাচ্চারা তো অপেক্ষা আছে তাদের বাবা কখন আসবে, তারা তো আমাকে বারবারই জিজ্ঞাসা করতেছে। এই তো অবশেষে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে,
আর আমার বাচ্চারা তো তাদের বাবাকে পেয়ে তারা অনেক অনেক খুশি, তারা অনেক আনন্দ করতেছে। আর এখানে আমি আমার হাজব্যান্ড যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছে সেগুলো আনপ্যাকিং করে নিচ্ছি আর কি। এখানে আঙ্গুর, আনার, তারপরে বিস্কুট, বাচ্চাদের কেক, সব কিছুই বাচ্চাদের খাবার আর কি। এবার আসতে তো আমার হাজব্যান্ড অনেক অনেক খাবার নিয়ে এসেছে। গত কয়েকদিন আর কিছুই কিনতে হবে না আমার তো এগুলো এমনিতেও কেনাকাটা করতে ভালো লাগে না। মানে জাস্ট যেটা অপ্রয়োজন, মানে বেশি প্রয়োজন সেটাই আমি একটু কিনি আর কি। কিন্তু তার বাইরে আমি কিছুই কেনাকাটা করি না, আমার হাজব্যান্ডে এগুলো দিয়ে যায়। এবার তো অনেকগুলোই দিয়েছে, এগুলো অনেক দিন যাবে। এখানে আবার আমার শাশুড়ি আমাদেরকে পিঠা দিয়েছে, আর দিয়েছে উনি চালের গুঁড়া। এগুলো হলো শাশুড়ির পক্ষ থেকে। এই তো সবগুলা খাবারই এখন আমি বক্সিং করে নিব। আর এই কাজটা আমার কাছে একটু প্যারাদায়ক মনে হয়। আর যেহেতু আজকে খাবারের একটু বেশি, তার জন্য একটু বেশি খারাপ লাগছিল। শুরুতে তো আমি এই বক্সগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। আসলে কাজের লোক হলো খুবই পাখিবাজ, ওনারা যেটাই করে খুব একদম নিখুঁতভাবে করে না। বিশ্বাস করেন ভাই, এই বক্সগুলোর যে কি অবস্থা ছিল, এগুলোর মধ্যে যে কিছুই রাখবো, আমি তো ভাবছি এগুলো একদমই পুরান। পরে একটু চেষ্টা করে দেখলাম যে দাগগুলা উঠে কিনা, পরে দেখি ওমা এগুলো তো অনেক সুন্দর নতুন এই বক্সগুলা। তারপর আর কি এগুলো সুন্দরভাবে ওয়াশ করে আমি এখন সবগুলা খাবার বক্সে রেখে দিব। আমার কাছে এই যে কাজের লোক, ওনাদেরকে মোটেও সুবিধার মনে হয় না। ওনারা সবসময় পাখিবাজি করে কাজে, সেটা আমার কাছে ভালো লাগে না। ওনারা চেষ্টা করে যে কিভাবে পাখিবাজি করে চলে যাওয়া যায়, আসবে ঠিকই, অনেক তাড়াতাড়ি ওনাদের কাজ হয়ে যায়। আর আমরা যখনই কাজ করতে যাই অনেক সময় লাগে, আমি সেটাই বুঝি না ওনাদের কাজ কেন এত তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের কাজ কেন এত লেট করে হয়। জানি না কেন এত পাখিবাজি করে ওনারা। এই বক্সগুলো কিন্তু আমি পারলে আরও সময় নিয়ে আর সুন্দর করে ধুইতে পারতাম। আমি তো জানি না আমার হাজব্যান্ড এতগুলো খাবার আনবে, ওই সময় ধুয়েছি। আর আমার তো একটু নিউমোনিয়া, ঠান্ডা কাশির সমস্যা, বেশি পানি ধরা যায় না। ঠান্ডা পানি ধরলে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। আমি আমার সাধ্যমতো ধুয়েছি, আস্তে আস্তে আরও বেশি বেশি ধুইলে এগুলো এমনিতেই পরিষ্কার হয়ে যাবে আর কি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।